আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে এলাম সিঙ্গাপুরে। দীর্ঘদিন মালয়েশিয়া অবস্থান করার পরে ট্রাভেল শেষে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো স্বপ্নের দেশ সিঙ্গাপুরে চলে আসলাম। সেই সিঙ্গাপুরের প্রাকৃতিক দৃশ্য তো দেখতে পাচ্ছেন। আমি আছি এখন 8ম তলায়। সেখানে দেখতে পাচ্ছেন দেখতে সাগরের মতো বিশাল বড়। আমার পাশে পরে দেখতে পাচ্ছেন ছোট ছোট কেবল কার, সেগুলোতে উঠবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বলতে চাচ্ছি একটি কথাই, যেটি না বললে নয়। হাজার হাজার মানুষ দর্শনার্থী সারা ওয়ার্ল্ড থেকে সিঙ্গাপুর এবং বিভিন্ন কান্ট্রিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে আসে সেই স্বপ্নের দেশে, সে সৌন্দর্য দেখতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে। তাদের কান্ট্রি কত উন্নত সেটা আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি সিঙ্গাপুরের কথাই বলতেছি। যে সিঙ্গাপুরে আমাদের হাজার হাজার বাঙালিদের বসবাস রয়েছে। আমরা হাজার হাজার বাঙালি বিভিন্ন কান্ট্রিতে রেমিটেন্স, বাংলাদেশের অর্থনীতি সাপোর্টের জন্য যাই। যেসব কান্ট্রিতে আমরা যাই সেখানকার সৃষ্টিও সব কিছু আল্লাহর হাতে সৃষ্টি। তাদেরও হাত পা দুটি করে, তার চেয়ে বেশি নয়, কিন্তু তাদের ব্রেন, তাদের মাইন্ড, তাদের রোলস, তাদের কান্ট্রি সিচুয়েশন, এদের প্রতি তারা খুবই যত্ন নেয়। আমি আজকে শুরুতে যখন সকালে বের হলাম, সিঙ্গাপুরের মুস্তাফা সেন্ট্রালে একটি 40 তলা ভবন পানি দিয়ে পুরাটা ওয়াশ করতেছে চারিদিকে। আমরা সিঙ্গাপুরের মানুষজন যেভাবে তাদের শরীরকে যেভাবে যত্ন নেয়, তাদের স্থান, তাদের বিল্ডিং, তাদের সব কিছুকে সেভাবে যত্ন নেয়। আজ তারা সিঙ্গাপুরের সেভাবে হয়েছে। সেই সিঙ্গাপুর একদিনে হয়নি। সম্মানিত ভিউয়ার্স, আমি বলতে চাচ্ছি শুরুতেই, সেই এখানকার প্রাইম মিনিস্টারের বিচক্ষণতা, সচেতনতা এবং জনগণের সাপোর্টে আজকে এই দেশ ডলারে পরিণত হয়েছে। সেম কান্ট্রি মালয়েশিয়ার কাছ থেকে অর্ধ অংশ কেটে নিয়ে আজকে সিঙ্গাপুর পরিণত হয়েছে। সেই সিঙ্গাপুরের $1 মালয়েশিয়ার 3.5 টাকা রিঙ্গিত, বাংলাদেশের 90 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আমি এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, আমরা কেউ পারি না আমাদের দেশকে যত্ন নিতে। একটা কথা আছে, যত্ন নিলে রত্ন মিলে। আমাদের পরিবেশকে আমরাই সুন্দর রাখবো। আমি যখন গতকালকে সিঙ্গাপুরে আসার সাথে শুরুতেই আমাদের একজন বাংলাদেশি একটি মহিলা কোল্ড ড্রিঙ্কসের বোতল খাওয়ার পরে ফেলে দিছে। একজন সিঙ্গাপুরের লোক এসে তাকে প্রশ্ন করছে, হোয়াটস প্রবলেম, হোয়াই ইউ থ্রো দিস, where are from, like this he tell, but he no understand to English. Then I will go run, excuse me bro, what's problem, you can tell me, I will solve this. He tell me, hey bro, this is our country, we are clean, you are from where? I from Bangladesh, but he don't know, that's why he throw this. সে আমাকে বোঝাইতে চাইছে, আমার দেশ, আমি যে দেশে বসবাস করি, আমি যেখানে থাকি, আমার দেশ আমি সুন্দর রাখবো, আমার দেশ আমি পরিষ্কার রাখবো। সম্মানিত ভিউয়ার্স, তারা যদি সেভাবে প্রতিজ্ঞা করে তাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, এটি আমার দেশ, সেখান থেকে শিক্ষা নিতে পারলাম। আমার দেশ আমি পরিষ্কার করব, আমার দেশের উন্নয়ন আমিই করব, চেষ্টা করলে আমি পারবো। সম্মানিত ভিউয়ার্স, এই সিঙ্গাপুর একদিনে হয়নি এভাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে বলতে চাচ্ছি, দীর্ঘ 15 বছর বাংলাদেশ যখন
স্বৈর শাসকের হাতে ছিল, বাংলাদেশের উন্নয়ন বলতে কিছুই পাইনি আমরা। সম্মানিত ভিউয়ার্স, যদি বলতে চাই এই বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে একজন নেতা দরকার, যেই নেতা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারছেন 1971 সাল দেশ স্বাধীন হয়েছিল একবার, কিন্তু আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি ছাত্রদের কারণে। আমাদের প্রাণপ্রিয় ছাত্রদের সাপোর্টে বাংলাদেশ আজ একজন সারা ওয়ার্ল্ড ওয়াইডের নেতা, যাকে সারা ওয়ার্ল্ড সম্মান করে, রেসপেক্ট করে। তার কথা বলতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি এতটুকু যাচ্ছি না। তার হিস্ট্রি বিভিন্ন কান্ট্রিতে, কানাডার মতো বিভিন্ন হিস্ট্রিতে, বিভিন্ন তার 126টি কান্ট্রিতে তার হিস্ট্রি পড়ানো হয়। আমার বাংলাদেশের মতো কান্ট্রিতে তাকে না গুনলেও কিছু আসে যায় না। সে স্বইচ্ছায় আসেনি এখানে, বাংলাদেশের হাল ধরার জন্য সে এসেছে। ছাত্রদের রিকোয়েস্টে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে, দেশের হাল ধরার জন্য সে তাকে বারবার আকুতি করার পরে, আবদার করার পরে সে এসেছে। সে দেশের হাল ধরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু সে এককভাবে 84 বছর বয়সে সে একজনে কিছুই করতে পারবে না। আমরা যদি তাকে সহযোগিতা না করি, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দেশের জনগণ, আজ সিঙ্গাপুর এবং বিভিন্ন কান্ট্রিতে যখন যায় নিজের মনটা প্রফুল্ল হয়ে যায়, মন চায় কেন কখন হবে আমাদের কান্ট্রিটি এভাবে উন্নয়নের দ্বার প্রান্তে কখন যাবে। সম্মানিত ভিউয়ার্স, বলতে চাচ্ছি গতকালকে সেই মানুষটি বিভিন্ন কান্ট্রি আজ থেকে 8 মাস ধরে দেশের ক্ষমতা হাতে নেওয়ার পরে তার মাথায় সে একদিনও টেনশন, সুস্থভাবে ঘুমাইছে কিনা জানি না, দেশ নিয়ে চিন্তা করে। সে দেশপ্রেমিক, হব্বুল ওয়াতান আরবিতে একটি কথা বলে, কিন্তু সেই দেশপ্রেমিক ডক্টর ইউনূসকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যেন না হারাই তাকে। সম্মানিত ভিউয়ার্স, আরও যে একটু যদি বলতে চাই, গতকাল আমাদের ইনভেস্টমেন্ট সম্মেলন হয়েছে, যেই সম্মেলনে 50টি কান্ট্রিকে সে ইনভাইট করেছে। 50টি কান্ট্রি সাড়া দিয়েছে, এসেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সে ওয়ার্ল্ড ওয়াইডের নেতা, যার স্থান যে কোনো প্রান্তরে। সে এমন একজন, আমরা 5 মিনিস্টার সরকার প্রধান পেয়েছি আলহামদুলিল্লাহ। তার মাধ্যম দিয়ে আমাদের দেশের উন্নয়ন সম্ভব, এবং তার হাত দিয়ে আমাদের দেশ হবে সিঙ্গাপুর, আমাদের দেশ হবে। সে একজন বাহিরের কান্ট্রিতে সারা জীবন তার জীবন যাপন, তার বিচক্ষণতা দিয়ে সে দেশের বাহিরে কাটিয়েছে। সারা ওয়ার্ল্ডে সে বসবাস করেছে। সারা ওয়ার্ল্ডের সৌন্দর্য, সারা ওয়ার্ল্ডের অর্থনীতি উন্নয়ন কিভাবে সম্ভব সে জানে। সম্মানিত ভিউয়ার্স, আমরা তাকে সাপোর্ট করব। তার সাপোর্টে হয়তো আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। গতকালকে দেখলাম সেই 50টি কান্ট্রি উপস্থিত হয়েছেন আমাদের দেশে, আমাদের নগণ্য একটি বাংলাদেশে। সম্মানিত ভিউয়ার্স, সেই বাংলাদেশের 50টি কান্ট্রি থেকে যদি 30টা কান্ট্রি যদি ইনভেস্ট করে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের বাংলাদেশের বেকারত্ব দূর হবে। আমাদের দেশ বিভিন্ন কান্ট্রির সাথে আমরা তুলনা করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক সৌন্দর্যগুলা কি একদিনে হয়েছে? সে এখানকার সিঙ্গাপুরের 5 মিনিস্টার একজনই করেছে না, সেই 5 মিনিস্টার তার দেশের জনগণকে বুঝাইয়েছে, যেভাবে বুঝাইয়েছে সেভাবে বুঝেছে সে জনগণ, সেভাবে তাদের কথা ওয়াদা রেখেছেন। আমরাও পারি না ডক্টর ইউনূসের কি করে আমাদের জন্য? আমরা সবাই এখন বলি আমরা নির্বাচন চাই। নির্বাচন কেন? আমরা তো চাই দেশের উন্নয়ন, যার মাধ্যম দিয়ে আমার দেশের উন্নয়ন হবে। আমরা তাকেই চাই, আমি তাকেই চাই। কে কাকে চাই আমি জানি না। সম্মানিত ভিউয়ার্স, গতকালকের ইনভেস্টের মধ্যে
সবচাইতে একজন এই সিঙ্গাপুরেরই, যার কথা না বললে নয়। তার বিচক্ষণতা, তার অল্প বয়সে সে তার বিভিন্ন কান্ট্রির মাঝে সে এস্টাবলিশ। সিঙ্গাপুরের মতো দেশে সে এস্টাবলিশ বিলাসবহুল জীবনযাপন করেছে সেই মিস্টার আশিক, বিদা গ্রুপের চেয়ারম্যান। সম্মানিত ভিউয়ার্স, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে সর্বপ্রথম তাকে কল করে সেপ্টেম্বরে, আশিক আসো, দেশের ফিউচারের জন্য তোমাকে চলে আসতে হবে। সে তার বিলাসবহুল জীবনযাপন ছেড়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করে সে চলে এসেছে দেশের স্বার্থে, দেশের ফিউচারের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশকে ভালোবেসে বিদায়। সম্মানিত ভিউয়ার্স, আমরাও কি পারি না সেই আশিকের মতো করে দেশকে ভালোবাসতে, সেই ডক্টর ইউনূসের মতো করে দেশকে ভালোবাসতে? সেই ডক্টর ইউনূসের কি নাই? তার মাঝে আল্লাহ সব কিছু দিয়েছে। সে সারা ওয়ার্ল্ডের 12 জনের মধ্যে একজন, তার মাঝে কোনো কিছুর অভাব নেই। সম্মানিত দর্শক, আমরা তাকে চেষ্টা করলে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দীর্ঘদিন পর 1971 সালের পর এই প্রথম এই নেতা পেয়েছি, যেই নেতা 84 বছর বয়সে 4 চোখের পানি ফেলে শুধু তার মাতৃভূমির জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে যাই, এসব কান্ট্রির ভিউ দেখলে খুব কান্না চলে আসে। কখন আমরা আমাদের দেশকে এভাবে রূপান্তরিত করব? আমরা কিভাবে পারবো আমাদের দেশকে এভাবে রূপান্তরিত করতে? সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে যাচ্ছে সেই ডক্টর ইউনূস। আমরা পারি না তাকে সাপোর্ট দিতে? তার 84 বছর বয়সে তার জীবনে সব কিছু পেয়েছে, কিন্তু সে দেশের জন্য যেটি করতে চাচ্ছে, আমরা সেই ডক্টর ইউনূসের এখানে যেমন আমরা সিঙ্গাপুরে এসে দেখতে পাই বিভিন্ন ল, এখানকার নিয়ম নীতি যেভাবে তারা পালন করে, আমরাও কি পারি না সে আমাদের রুলস আমরা পালন করতে এখানকার? সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা হয়েছে, অনেক লম্বা হয়েছে ভিডিও। আমি একজন নাগণ্য ব্যক্তি, কখনো ভিডিওর মাধ্যমে কথা বলিনি। আজকে চেষ্টা করলাম। গতকাল যখন ইনভেস্টমেন্ট সম্মেলন কমপ্লিট হয়েছে, হাজার হাজার কান্ট্রির মানুষ দেখেছে, 50টি কান্ট্রির মানুষ কালকের সম্মেলন সম্পর্কে আমাদের বাংলাদেশকে নতুনভাবে চিনেছে। এটির নাম তো নেতা। যেই নেতার হাত দিয়ে আমাদের বাংলাদেশ পরিচিত হবে বিশ্বের দরবারে ইনশাআল্লাহ, সেই নেতাকে কেন আমরা সাপোর্ট দেব না? ইনশাআল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করলাম, যতদিন বেঁচে থাকবো ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে যাব। আজ যদি বাংলাদেশে থাকতাম, কোনো না কোনো কারণে সে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করতাম। সম্মানিত ভিউয়ার্স, বিভিন্ন কান্ট্রির সৌন্দর্য দেখলে মন জুড়িয়ে যায়, কখন হবে আমাদের স্বপ্নের দেশ। এবং কিন্তু আমাদের হাজার হাজার 1 কোটি 20 লক্ষ প্রবাসী বিভিন্ন কান্ট্রি থেকে কষ্ট করে যাচ্ছে আমাদের দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে নেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, বিভিন্ন কান্ট্রি থেকে এখানে হাজার হাজার দর্শক আসে। এক্সকিউজ মি, হোয়ার ফ্রম ব্রো? সিস্টার, Denmark? where are you from? Denmark? Oh, Denmark. This is Denmark. I have one YouTube channel. That's why I want to take this one. I am from Bangladesh. Okay. Okay, thank you so much. Where traveling? I come. Where here travel? Yes. How many days? We've been here 5 days. We're going home tomorrow. Okay, thank you so much, sister. I also travel here. I am from Bangladesh. Yeah. I have to one YouTube channel. That's why I want to take the view. Okay. Thank you so much. So nice, yeah. Okay. Assalamu alaikum.